আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার সময় যে ভুলটা করি, অর্থাৎ লং ভিডিও যখন আমরা আপলোড করি 3 থেকে 5 মিনিটের উপরে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, এই ভিডিওগুলো আমাদের প্রোফাইলে রিলস আকারে সাবমিট হয়ে যায়। তারপরে 5 থেকে 6টা, যেমন 5 মিনিটের ভিডিও গেলে 5 থেকে 6টা, 7টা, 8টা পার্টে বিভক্ত হয়ে যায়। তো আমার গতকাল এই প্রবলেমটা হয়েছিল যে একটা ভিডিও 7 মিনিটের একটা ভিডিও, যেটা আমরা 15টা পার্টে আমারে দিছে। তো আমি চিন্তা করলাম যে এটা সমাধান কিভাবে করা যায়। এই সমস্যা অনেকেরই হতে পারে। যদি যার সমস্যা হবে সে এই ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। তাহলে চলুন যে দেখি কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। প্রথমে দেখব যে আমার একটা ভিডিও কত পার্টে বিভক্ত হয়েছে। সরাসরি স্ক্রিনে চলে যাই, স্ক্রিনের ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুক প্রোফাইল থেকে দেখি আমার একটা ভিডিও 7 মিনিটের ভিডিও তারা কতগুলো করে দিছে। আমার 7 মিনিটের ভিডিও তারা দিছে হচ্ছে যে প্রায় 15টা পার্টে আমারে বিভক্ত করে দিছে। তো এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় অনেকেরই হইতে পারে। তো আজকের ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ভিডিও আপলোড করব, অর্থাৎ লং ভিডিওটা কিভাবে আমরা আপলোড করব। চলুন সরাসরি আমরা দেখি। আমরা সচরাচর যেভাবে ভিডিও আপলোড করি, এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে পোস্ট করার পরে এখান থেকে ভিডিও আপলোড করি, যার কারণে এটা রিলস আকারে চলে যায়। আমরা এখান থেকে ভিডিও আপলোড করব না। তা আমরা প্রথমে চলে যাব কি আমাদের ফেসবুক অপশনে আসার পরে, ফেসবুক প্রোফাইলে আসার পরে হোয়াটস অন ইয়োর মাইন্ড এখানে চলে আসব। এখানে আসার পরে দেব যে যেখানে আমাদের ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে এইখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা ভিডিওটা সিলেকশন করে নেব। যেমন আমার একটা লং ভিডিও আছে, 3 মিনিটের ভিডিওটা আছে, এটা আমি সিলেকশন করে নিলাম। এরপরে নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে 2টা সেটিং অবশ্যই কনফার্ম করতে হবে। এই 2টা সেটিং কনফার্ম না করলে কখনো এটা একটা ভিডিও আপনার একটাতে আসবে না, এটা 4 থেকে 5টা পার্ট হয়ে যাবে। এই 2টা সেটিং কি কি সেটিং, এগুলো আমরা ক্লিয়ার হব। আসুন দেখি। প্রথমে যে সেটিংটা হবে দেখব আমরা, সেটা হচ্ছে যে ক্লোজ অপশান। এই ক্লোজ অপশানটা অন আছে, এই ক্লোজ অপশানটা আমরা কি করব, বন্ধ করে দিব। প্রথমে আমরা ক্লোজ অপশানে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে দেখবেন যে অটোমেটিক ক্লোজ অপশান চালু আছে, এটা বন্ধ করে দেব। এই অটোমেটিক অপশানটা আমরা কি করব, বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এরপরে চলে আসবো আমরা ব্যাকে আসার পরে যে প্রবলেমটা আছে অ্যাড টু প্লে লিস্ট, এইখানে প্রবলেমটা হচ্ছে। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও, এই অপশানটাতে আমরা চলে যাব। ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও অন অপশানে এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে এই যে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও অন আছে, সেট এ ডিফল্ট ইয়োর ফিউচার ভিডিও, এই 2টা অপশানটা যেখানে আমরা দেখব, এই 2টা অপশানই আমরা কি করব, বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এরপরে আমরা কি করব, সেভ অপশানে ক্লিয়ার করে দেব। সেভ অপশানে চলে গেল। এরপরে যদি আমি শেয়ার নাও বাটনে ক্লিক করে দিই, এই ক্ষেত্রে আর আমার ভিডিওগুলো 4 থেকে 5 বা আরও বেশি পার্টে বিভক্ত হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।